আসসালামু আলাইকুম, আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আয়ান আর আমি চলেছি ওর মেজো খালাম্মের বাড়ি। আর যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন একটি গোলার দোকান প্লাস লস্যি বিক্রি করছিল দাদা। আয়ান তো দেখেই বেশ হতো একেবারে খাওয়ার জন্য দিদি যে একটি গোলাপ চাই। তো বাচ্চা মানুষ অতটা বোঝে না যে খাওয়াটা ঠিক নয়, আর রোদও অনেকটা ছিল, তাপমাত্রা সেদিন অনেকটা বেশি ছিল। যাই হোক, ওকে পাকা আমের জুসের যেটা সেটা ওকে দেওয়া হয়েছিল, আর যেগুলো ফ্লেভার সেগুলো আমরা নিয়ে নিই। যতক্ষণ দাদা তৈরি করছিল ওর তো খুব আনন্দ, অনেকবারই ওর আব্বুকে বলছিল, আমাকে বলছিল থ্যাংক ইউ। যাই হোক, আপনাকে দেখে নেন। হ্যাঁ, এইভাবে ও খেয়ে নিয়েছিল, জামাটা নষ্ট করে দিয়েছিল, তারপর ওকে চেঞ্জও করা হয়েছে। এরপর আমরা বোলপুর স্টেশনে একটি টুপির দোকানে ওর জন্য একটা টুপি নিয়ে নিলাম, কারণ আগে টুপিটা ট্রেনের মধ্যে হারিয়ে গিয়েছিলো, রোদ ছিল খুবই, সেই কারণে আমাদের টুপিটা নিতে হয়েছিল। বোলপুর স্টেশনে এইভাবে আমরা যাচ্ছি ট্রেন ধরতে, ও একদিক আমি একদিক, আর কোথাও গেলে একটু বেশি চঞ্চলতা করে। এরপর আমরা মেজদির বাড়ি চলে এসেছিলাম। ভাই বোন বোনঝি আমরা সকলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। আসলে ট্রেন যাত্রা করলে সচরাচর আমরা ঝালমুড়ি খাই, কিন্তু দুপুরবেলা ছিল, সেই কারণে আর ঝালমুড়িটা খাওয়া হয়নি। আমরা সরাসরি চলে এসেছিলাম দিদির বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এইটা আমার ছোটো ভাই, এইগুলো আমার বোনঝি। আর এদের সাথে শুধু যে খালা বোনঝির সম্পর্ক তা নয়, বন্ধুর সম্পর্ক বলতে পারবেন, খুব ভালো একটা সম্পর্ক ওদের মধ্যে, আমাদের সাথে, আমার সাথে ওদের। এরপরে আমাদের ছিল দই খাওয়ার পালা, কে কতটা দই কত তাড়াতাড়ি খেতে পারে, এটা আমি যে বঞ্জি এই নিয়ে কিছুক্ষণ একটু আমরা মজাও করলাম, দই নিয়ে স্প্রাইট নিয়ে, যে কে কত তাড়াতাড়ি খেতে পারে কতটা। এরপর দিদির বাড়ি কর্নারে, এটা হচ্ছে শিউলিদির দোকান, একটি ছোট্ট দোকান। দোকানটা ঢুকতে গেলে আমাদের একটু মাথা নামা করে ঢুকতে হয়, আর দিদির মনের জন্য অনেকটাই বেশি, কারণ ওনার হাজব্যান্ড নেই, উনি এই ছোট্ট দোকানটি খুব সুন্দরভাবে চালিয়ে চলছে। আর এই যে দিদির বাড়ি আমের গাছ, এখানে আমরা মোটামুটি কম বেশি আম খেয়ে থাকি, কাঁচা অবস্থায়, পাকা অবস্থায়, কখনো দিদি আচার করে দিয়ে পাঠান। এটা হচ্ছে আমার দিদির বাড়ি। আগের ভিডিওতে আমি আমার আব্বার বাড়ি দেখাইনি, মানে আমার বাপের বাড়ি দেখাইনি। অনেকে হয়তো ভাববেন যে কেন এটা দেখাচ্ছি, আমাকে অনেকে বলছিল যে আপনার বাবার বাড়িটা আপনি সম্পূর্ণভাবে দেখাননি, সেই জন্য দিদি বাড়িটা একটু দেখানো। এই তো আয়ান আর এই যে আমার বোনঝির মেয়ে, আগে যেটা দেখলেন আপনারা। এই দিদির বাড়ি রোডের উপরে, উপরে ঠিক নয়, রোডের সাইডে। আর এই যে আম গাছ, আয়ন তো সেই ভিডিও করতে দেবে না। এরপর আমাদের বাড়ি আসার পালা, আমরা ট্রেনে চড়ে পড়েছিলাম। আয়ন খুব ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছিল। আর দিদির জন্য আরেকটি বিশেষ কথা, যেটা হচ্ছে এটা আমার সেই দিদি, যে দিদি আমার মা ইন্তেকালের পর আমার ছোট ভাই আমাকে দুজনকে খুব যত্ন সহকারে আমাদের রেখেছিলেন। আর আমাদের সময় অনেকটা সময় তিনি অতিবাহিতও করেছিলেন, সেই সময়টা, সেই কয়েক বছর। আর দিদি আমাদের মায়ের মতো আমাদের আগলে রেখেছেন। আর আল্লাহকে যেটা দোয়া করি, আল্লাহ যেন সবসময় দিদিকে সুস্থ ভালো রাখেন। আর আয়ন খুব ক্লান্ত ছিল, সারাদিন ঠিক নয়, মানে দুপুরবেলার থেকে বিকেলের মধ্যে এতটা চঞ্চলতা করেছিল যে ও ঘুমিয়ে পড়েছিল। 6:30 5টা নাগাদ, 5টা নয় 5:30 6টা নাগাদ তেও এতটা রৌদ্র ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একে লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।